লো ভালো আমাকে রং তামাশাই কেটে গেছে দিন চিনিনি কো হাই তোমাকে চিনিনি কো হাই তোমাকে এক যুগ ধরে ধরাই বাঁচিয়া এক যুগ ধরে ধরাই বাঁচিয়া কি আমি পেলাম তোমার দুনিয়ায় শেষ হলো থাকা তাই তোমার কাছে এলাম। পাপের হিসাব কি নেবে তুমি তোমার করুণা চাই পাপের হিসাব কি নিবে তুমি তোমার করুণা চাই দয়াময় হয়ে ফেলে দাও যদি কে দিবে আমারে ঠাই গো কে দিবে আমারে ঠাই চেয়ে আছি শুধু কখন বলিবে যাও ক্ষমা করে দিলাম তোমার দুনিয়ায় শেষ হলো থাকা তাই তোমার কাছে এলাম। পাপেরও ভরে চলতে পারিনি তাই কাঁধে চেপে এলাম তাই কাঁধে চেপে এলাম। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রাম তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে দিনের দরদকে সাথে নিয়ে ও ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা মজলিসের একপাশে শান্তশিষ্টভাবে বসে থাকা অবলা সরলা স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আপনারাও শুকরিয়া আদায় করেন যে এইখানে একটি দ্বীনী প্রতিষ্ঠানের ওসিলায় বছরের এক মাথায় আমরা এখানে জমায়েত হওয়ার সুযোগ পাই এবং কিছু দিন ও ইমানের কথা শুনে নিজেদেরকে অন্তত পক্ষে একটু আখেরাতমুখী করে নেওয়ার সুযোগ পাই। এই জন্য আমরা সবাই মিলে আল্লাহ তাআলার একবার শুকরিয়া আদায় করি মুহাব্বতের সাথে। সবাই নিজের নিজের মতো করে বলেন আস্তে আস্তে করে আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রাহমাতুল আলামিন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা আমার, আপনাদের সামনে এইমাত্র আম্মা পাড়া থেকে কয়েকটি আয়াত পড়ে শোনালাম। এই আয়াতটাকে বা এই আয়াত দু তিনটাকে সামনে করে কিছু জরুরি কথা আপনাদেরকে শোনাচ্ছি। রব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা মানুষের কথা যে তাকে একটা আত্মা দেওয়া হয়েছে যাকে বলা হয় নফস, যাকে বলা হয় রূহ। রূহটা যখন আসমানের উপরে যেখানে থাকার জায়গা সেখানে থাকবে ততক্ষণ পর্যন্ত ওর নাম হলো রূহ। আর ওটা যখন কোনো দেহের ভিতরে এসে ঢুকে যাবে তখন তার নাম হয়ে যাবে নফস। এগুলো খুব সূক্ষ্ম কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই মানুষকে একটা আত্মা দিয়েছি, একটা নফস দিয়েছি। তারপরে রব্বুল আলামিন বলছেন
শুধু ওইটা দিয়ে আমি ছেড়ে দিইনি, ওই জিনিসটা দিয়েছি আমি পাক, পবিত্র, কোনো অপরিষ্কার, গন্দা, ময়লাযুক্ত আত্মা আমি কোনো মানুষকে পৃথিবীর দিই না। পৃথিবীর কোনো মানুষকে অপবিত্র এবং দুর্গন্ধযুক্ত আত্মা আমি দিই না। আমি সকল মানুষকে দুনিয়ার পাক পরিষ্কার একটা আত্মা দিই। আপনি মুসলমান বলেন, গैर মুসলমান বলেন, কাফের বলেন, অগ্নিপূজক বলেন, যত আছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র আত্মা দেন বা দিয়েছেন। এই পবিত্র আত্মা রব্বুল আলামিন আপনার কাছ থেকে ফেরত নিবেন, এ কথাটা মাথায় রাখেন। আর আমি জোরের সাথে বলছি, আল্লাহ আমাকে মাপ দিও, আমার ভেতরে যেন কোনো অহংকার না আসে। ফল যখন পেকে যায় তো যত পাকবে তত মিষ্টি হবে। আমি পেকে গেছি, অর্থাৎ আমার মরার বয়স হয়ে গেছে, কাজে আমি যেটা কথা আপনাকে শোনাবো সেটা কথার ভেতরে কোনো ভেজাল থাকবে না, পোকা লাগা কথা নয়, একদম সলিড মিষ্টি কথা আপনাকে শোনাবো, যার ভেতরে কোনো জালবাজি নেই। দিলেন কে? আল্লাহ তাআলা। তো এই আত্মাটা আল্লাহ রাব্বুল আলামিনের দান, তিনি সেটাকে আবার আমার কাছ থেকে ফিরিয়ে নেবেন। তো আপনি বলেন, যদি আপনি কোনো একটা মানুষকে আধ ঘন্টার জন্য আপনার মোটর সাইকেলটা দিয়ে থাকেন, সে যদি নিয়ে যায় বাজার, তো ফিরে এসে আপনাকে যদি মোটর সাইকেলটা দেয়, তো দেওয়ার কালে যদি ওর লেগ গার্ডকে বাঁকা করে দেয়, ট্যাঙ্কিতে যদি দাগ লাগিয়ে দেয়, তাহলে আপনার এই ফাটা পুরানা দাগযুক্ত মোটর সাইকেলটা ফেরত নিতে গেলে মনে দুঃখ হবে না হবে না, কষ্ট হবে না হবে না, এটা আপনি বিচার করেন। আল্লাহ আপনাকে দিলেন একটা পাক রূহ। নিচে রব্বুল আলামিন বলছেন, ফালাম্মা সাওয়াইতুহু নাফাখতু ফীহি মির রূহি। মানুষের জন্মের গোড়াতে প্রথম যেই মানুষটাকে তৈরি করে সম্পূর্ণ করা হলো, মানে তার নাম আদম। রব্বুল আলামিন বলছেন, তাকে সম্পূর্ণরূপে তৈরি করে দেওয়ার পর তার ভেতরে আমার কাছে যে আত্মাগুলো রাখা আছে, সেই পবিত্র আত্মাগুলো তাকে আমি একটা দিলাম। আল্লাহ তো দিয়েছেন, কবে দিয়েছেন? আপনারটা আর আমারটা, ডান দিকে বসা মা খালারটা। আমরা নিজেরা হিসেব করে দিতে পারবো না, কিন্তু হিসেবটা জানি। সেটা কি? যেদিন আমি আমার মায়ের পেটের ভেতরে এই 120 দিনের হয়েছিলাম, যেদিন আমার বয়স আমার মায়ের পেটে, আপনার মায়ের পেটে এই 120 দিন হয়েছিল, 43, 41, তারপরে আর 41, তারপরে আর 41, 43-এ যখন 120 দিন হলো, তখন রব্বুল আলামিনের একটা ফরিস্তা আসমান থেকে রূহটাকে হাতে করে নিয়ে এসে আমার মায়ের জরায়ুতে যে মাংসপিণ্ডটা হয়েছিলাম আমি 120 দিনের, সেই 4 মাসের মাংসপিণ্ডর ভিতরে ভরে দিয়েছিলেন, সেখানে ঢুকিয়ে দিয়েছিলেন। সেদিন আমার আত্মা আমি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পাক আত্মা দিয়েছেন। এই পাক আত্মাকে ফেরত নিয়ে নেবেন। যেখানে ছিল আত্মা সেখানে ফিরিয়ে দিতে হবে, বা সেখানে চলে যাবে, এটা বিশ্বাস করে নেন। দেহটা এসেছিল মাটি থেকে, মাটিকে ফেরত দিয়ে দিতে হবে। এই দেহটা তোমার জিনিস, তুমি নিয়ে নাও। রুহটা এসেছিল উপর থেকে, রুহটা উপরকে ফিরিয়ে দিতে হবে, চলে যাবে উপর দিকে।
এটা কি দিয়ে বিশ্বাস করাবো? সোজা সাপটা কথা বলি। আবু সালমা এক সাহাবী, অসুস্থ ছিলেন, রসুল দেখতে গেলেন, খবর পেলেন মারা গেছে। ঘরের ভিতরে গিয়ে যদি দেখতে পাচ্ছেন তো হাদিস, ওয়াকাদে শাক্কা বাসারাহু, আবু সালমা মরেছে 10 মিনিট আগে, তার চোখ দুটো এখনো খোলা আছে, চোখ দুটো বন্ধ হয়নি। রাসূলুল্লাহ তখন করলেন কি, টাটকা মরে যাওয়া মানুষটার চোখ দুটোকে, পলক দুটোকে হাত দিয়ে আঙুল দিয়ে চেপে ধরলেন, আর চেপে ধরে চোখ দুটোকে বন্ধ করে দিলেন। দেওয়ার পরে ওইখানে আবু সালমার পরিবারের যতটি লোক ছিল, বেটা বেটি স্ত্রী ছেলে মেয়ে, সবারই সামনে বলছেন, তোমরা জানো না ইন্নার রুহা এজা কবেজা ইত্তাবাহুল বাসারা, যখন মানুষের রুহকে কবজ করে নেওয়া হয় তখন এই রুহটা উপর দিকে উঠে যায়, আর যখন রুহটা উপর দিকে যায় তখন এই দেহটা আফসোস করে তার দিকে চোখ খুলে তাকায়। বন্ধুরে, তোমার সাথে আমার সম্পর্ক কতদিনের, 65 বছর ধরে আমরা থাকলাম এক জায়গায়, আজকে তুমি ছেড়ে আমাকে চলে গেলে। এই আক্ষেপ করে দেহটা তার দিকে তাকায়, আর যখন ক্ষমতা থাকে, রুহ থাকে, ততক্ষণ পাতাগুলো নড়ে। দেখবার কালে দেখে নিয়েছে রুহটা বেরিয়ে গেছে, আর চোখ দুটো বন্ধ করার ক্ষমতা আপনার নাই। তাহলে হাদিস কি বলছে? রুহ যখন উপর দিকে চলে যায় তখন সব মানুষের চোখ এমনি করে তাকায়, তুমি চলে গেলে বন্ধু। তারপরে কি করতে হবে? যারা আশেপাশে আছে তাদেরকে একটু বুদ্ধি করে চোখের পাতা দুটাকে নিচে নামিয়ে একটু চেপে দিতে হবে, যাতে আর খুলে না যায়। এসেছিল কোথা থেকে রুহটা? আসমান থেকে। ফেরত যাবে কোথায়? যেখান থেকে এসেছিল সেখানে। নিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু দিয়েছিলেন যেমন তেমনি তিনি নিবেন। আপনি যদি বলেন যে আমার কাছে ছিল, যা ছিল তাই তো মালাকুল মউত নিয়ে চলে গেল, তো আমি অপরিষ্কার কেমন করে করলাম? আর সব আত্মাকে রব্বুল আলামিন পবিত্র দেয়, এটা কি করে আমি জানবো? তো জানবেন কি করে? ভালো করে বুঝেন, কোন রাগ করার এগুলো কথা নয়। একটা আদিবাসী, একটা সান্থালের বাড়িতে, একজন অগ্নি পূজকের বাড়িতে, একজন কোনো মুশরিকের বাড়িতে যদি একটা ছেলে পয়দা হয়, তো নবীজি বলছেন তাকেও তার আত্মাটা ঈমানি আত্মা, মুসলমানের আত্মা, পবিত্র আত্মা দেওয়া হয়। আর এই ছেলেটা মুশরিকের ঘরে, বেদুইনের ঘরে, খ্রিস্টানের ঘরে, অগ্নিপূজকের ঘরে জন্মগ্রহণ করার পর 7 বছরের আগে আগে যদি মরে যায়, তাহলে পরে সেই ছেলেটাকে একদল মুহাদ্দিসিনে কেরাম বলেছেন তাকে জাহান্নাম দেওয়া হবে না, তাকে জান্নাতি দেওয়া হবে। একদল উলামায়ে কেরাম এ কথা বলেন। আবার নবীজি বলছেন 7 বছরের আগেকার যদি চামার মুচি ডুবি যে কোনো লোকের বাচ্চা মরে যায়, তাহলে রুহটাকে এবং ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানের পাখি বানিয়ে রেখে দেবেন, যেখানে সেখানে থিরিক থিরিক করে উড়ে উড়ে বেড়াবে। ওইটাকে আল্লাহ অপমান করবেন না। কেন? আপনি তো বলবেন যে এটা তো মুশরিকের বাচ্চা, 6 বছর বয়সে মরে গেছে, তো মুশরিকের বেটা মুশরিক, ওকে জাহান্নামে আল্লাহ কেন দেবেন না? ওর আত্মা অপবিত্র হওয়ার সুযোগ পায়নি। 7 বছর না হলে কোনো ছেলেকে মুকাল্লাফ বা শরীয়তের দায়িত্ব প্রাপ্ত বলা যায় না। আর ছেলেটার দ্বারাই কোনো অবিচার, কোনো অন্যায় হয় না। অতএব আল্লাহর দেয়া রুহকে সে পাক পেয়েছিল, পাক রুহ নিয়েই ফিরে গেছে। অতএব তার বদলা হলো এই যে তাকে জাহান্নামে দেওয়া যাবে না, তাকে জান্নাতের ভাগীদার বানানো হবে। এই রুহ খারাপ যেন না হয়ে যায়, অপরিষ্কার যেন না হয়ে যায়, তার জন্য আপনাকে একটা আল্লাহ তাআলা বিশাল বড় নিয়ামত দান করেছেন। এটা কি করবে? শুধু রুহের যোগানদারি করবে।
এই যেন নাপাক না হয়ে যায়। তো আল্লাহ নিজে কোরআনে বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। প্রত্যেকটা মানুষকে জীবজন্তু থেকে আমি আলাদা করে তৈরি করেছি। প্রাণী জগতের দিকে তাকাও, তাদের জন্মের পদ্ধতি আলাদা। মানুষের দিকে তাকাও, তাদের জন্মের পদ্ধতিকে আলাদা। এটাকে রব্বুল আলামিন হাই কোয়ালিটির বানিয়েছেন, আর পশুদের জীবন পদ্ধতিকে একেবারে লো কোয়ালিটির বানিয়েছেন। দেখেন তাকিয়ে, একটা মেয়ে ছেলে বাচ্চা দিবে, কত যত্ন। প্রথম বাচ্চা যেদিন পেটে আসবে তো টের পাবে 2 মাস পরে। 4 মাস জুটবে না, ডাক্তারের কাছে নিয়ে গেল চেক করাতে। ডাক্তার আজকালকার হয়ে গেছে ওইরকম পয়সাখোর। ও বলছে ভালো খবর আছে, পেটে বাচ্চা আছে, সাবধানে থাকবে। দিয়ে ডাক্তার কতটি নির্দেশ দিল, ভারী জিনিস উঠাবে না, তারপর সিঁড়ি উঠে উঠে দোতলাতে গিয়ে কাপড় মেলে দিতে যেতে পাবে না, তারপরে তুমি খাবে তো ভালো ভালো খাবারগুলো খাবে। তোমার ভালো খাবার হতে গেলে তোমার পেটের বাচ্চাটা ভালো হবে। দেখেন কত শুরু হলো তদবির। এখন বাহাল সুন্দর হাত আর পাওয়ালা আপনার বাড়িওয়ালি কাপড় খুঁজে নিয়ে শীতের দিনে স্বামীকে কয়েছে কাপড়খানি মেলে দিয়েছো তো ছাতের উপরে, তুই যাবি না নাকি? কয়েছে যাবো না মানে আমাকে যে ডাক্তার নিষেধ করেছে, আমার পেটে যে মেহমান আছে, মেহমানের যত্ন আর সম্মানার্থে আমাকে ভারী জিনিস উঠাতে নিষেধ করেছে, সিঁড়ি চড়তে নিষেধ করেছে। তো দেখেন আপনি পেটে আছেন বলে যত্ন কতটা শুরু হলো, আর তারপরে জুলুম দেখেন আরো কত। যেদিন ভূমিষ্ঠ হওয়ার টাইম কাছে আসবে তখন মেয়ের বাপ মেয়েকে শ্বশুরের বাড়ি থেকে বিদায় নিয়ে যাবে। তো বিদায় নিয়ে যাওয়ার আগে কতটি ফরমাইশ, 25 কেজি কাতলার মাছ দিতে হবে, একটা খাসি দিতে হবে, রান্নাকারি দিতে হবে, সরু ধানের চাল দিতে হবে, যতটি সবজি লাগে তা দিতে হবে, মশলা মশাইল দিতে হবে। আর ওই বাড়িতে গিয়ে যেন মাচিসটা চাইতে না হয় সেটাও সাথে করে নিয়ে যেতে হবে। গ্যাসের সিলিন্ডার যাবে এবং রান্নাকারী লোকেরাও সেখানে যাবে। এবার আপনার বাড়িতে এসে এরা রান্না বান্না করে খেয়ে খাইয়ে বউটাকে বিদায় করে বাপের বাড়ি নিয়ে যাবে। এটা কার জন্য? তো এই মেয়েটা গর্ভবতী আছে তার জন্য। যদিও সবটি হারামি কাজ, রাগ করতে হবে না কিন্তু, যদিও সবটি হারামি কাজ। মেয়ে আনতে যাওয়া তো মুখ মিষ্টি করার জন্য বিহার বাড়ি 1 কিলো মিষ্টি নিয়ে চলে যাও। কেন এসছেন? তো বেটিকে নিয়ে যাব বিদায়। তো বিদায় কথাটা শুনতে গেলে মনে হয় যে এই যে বাড়ি নিয়ে যাচ্ছি আমি, তো আমার বেটি তোমার বাড়ি আর ঘুরবে না, এই আমার বাড়ি যে মুড়িয়ে যাবে। এ বিদায় কথাটা কেন এলো? আর যদি এলোই বা, তো এর সঙ্গে এতগুলো হারামি জিনিস কেন সম্পর্কিত হলো? করলো কে? তো শেরশাবাদের কওমের মধ্যে থেকে যারা বেশি ন্যাংটা তারা এই আদতগুলো অভ্যাসগুলো চালু করলো। যদি এগুলো না করা যায় তো বেটিটাকে ভালো করে বিদায় করা হলো না। খাসি যদি নিয়ে যায় সাথে করে, তো এই কওমের কপালে জুতা না মারতে গেলে আর কি মারা চায় আপনি বলেন? জুতাটা আমার নয়, জুতাটা শরিয়াতের। বেটি আনতে এসেছে তো বেটির বাপের বাড়ি খাবার নাই। যাই হোক, মেয়েটা একটা বাচ্চা জন্ম দিবে, তার জন্য কত আয়োজন। আপনার বাড়ির পোষা গাভীটা গাভীন ছিল, খড়ের জমিতে বেঁধে দিয়েছেন, খেয়াল করেননি। ওইখানে খড়ের জমিতে বাচ্চা হয়ে বসে আছে, ডানে আর কেউ নাই, বামে তার কেউ নাই। কিন্তু আপনার মেয়ে যদি শুধু একদিন সকাল 10টার সময় বলে দেয় পেটটা ব্যথা করছে মা, কেমন কেমন লাগছে জিটা, সাথে সাথে যতটি ওর নানি আছে
যতটি ফুফু আছে, যতটি খালা আছে, সবাই ওর পাশে এসে বসবে। আর বসার পরে সাহস দিয়ে বলবে, ঘাবড়াতে হবে না বেটি, ঘাবড়াবার কিছু নাই, একটু কষ্ট হবে, আর একটু কষ্ট হতে গেলে মা হওয়া যায়, কষ্ট না করতে গেলে জীবনে কোনো দিন মা হওয়া যায় না। এ করে যখন দেখা গেল ঘন্টাখানিক হলো না, দাদি ফেল, নানি ফেল, ফুপু ফেল,